হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পিঠের রেসিপি, যার নাম ম্যাড়া পিঠে। আর এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো চাল গুঁড়ি। আমি এইখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। এটাকে এখন সাইডে রেখে দিই। আর লাগছে খানিকটা খেজুর গুড়, আমি এখানে পাটালি নিয়ে নিয়েছি খেজুরের। সেটা কতটা পরিমাণ লাগছে আমি ডেসক্রিপশানে আপনাদের লিখে দেবো। লাগছে খানিকটা তেজপাতা, আর লাগছে খানিকটা নারকোল, আর নিয়ে নিয়েছি আমি ঘি। এবারে এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে নিচ্ছি এই কাপের 2 কাপ জল। আর আমি কিন্তু এই সেম কাপেরই 2 কাপ চাল গুঁড়ি নিয়েছি। তাতে দিয়ে দিলাম খানিকটা লবণ। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি তেজপাতা। জলটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব চাল গুঁড়ি। আর খুব ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এই পিঠের রেসিপিটা খুব সহজ, তবে এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপির মধ্যে একটা। আমি আগেও বলেছি, তবে আবারও বলছি। কারণ আমার নিজের মনে হয়েছে এটা আরেকদিন করতে হবে একটু বেশি পরিমাণে। আর এই মনে হওয়াটা খুব ভালো না লাগলে হয় না। ১০ থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে এর মধ্যে নারকেল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। আপনাদের কাছে যদি এর থেকে বড় কোনো প্লেট থাকে, থালা থাকে, তাহলে তার মধ্যে ট্রান্সফার করে নেবেন, কারণ তাতে বেশি সুবিধা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ঘি। এবার ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে আটাটাকে প্রথমে মেখে নেব। এখন কিন্তু এর মধ্যে জল দেব না, এমনিই মেখে নেওয়া হবে এটা। তবে এখন একটু গরম আছে, একটু সাবধানে করে নেবেন। তেজপাতাগুলোকে এই সময় সরিয়ে দিচ্ছি, আর হাতের সাহায্যে চটকে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এভাবে করে নেওয়ার পর এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি খানিকটা জল। তবে জল এখানে ডাইরেক্ট দেবো না, হাতটা ডুবিয়ে জাস্ট তুলে নেব, আর এভাবে চটকাতে থাকবো। আর আটাটাকে যতটা সম্ভব এরকম স্ট্রেচ করে করে হচ্ছে কি খুব ভালোভাবে মালিশ দিয়ে নেবেন। যত ভালোভাবে আটা রেডি করবেন পিঠের জন্য, ততই কিন্তু পিঠে নরম হবে। যে যত যাই বলুক না কেন, পিঠের আটা ভালোভাবে মালিশ না করলে কোনোভাবেই পিঠে নরম হবে না। এখন আমি একটু করে লেচি কেটে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর যেভাবে ডালপুরি বানাই ঠিক সেইভাবেই এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা পাটালি। তারপর মন মতো শেপ দিয়ে নিতে হবে। শেপ আর সাইজ দুটোই আপনাদের হাতে। আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন সাইজে, আবার চাইলে একটু ছোটও করতে পারেন। আমি এটা একটু কাবাবের মতো করে রেখে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে যেভাবে আমরা কাবাব করি ঠিক সেই রকম। এখন আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে প্রথমে গোল করে নেব লেচি কেটে, তারপর এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নেব। যখন ছড়াবেন তখন কিন্তু খেয়াল রাখবেন মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে আর সাইডগুলো বেশি পাতলা হবে। কারণ মুড়ে নিয়ে ওইটা মাঝখানেই আবার আসবে। তার জন্য সাইডটা একটু পাতলা করে নিতে হবে। আর এটা আমি দেখুন প্লেটে রেখে এভাবে গোল করে নিচ্ছি, যেটা লাড্ডুর মতো দেখতে হবে। এটাই কিন্তু এই পিঠের অরিজিনাল শেপ। এভাবে যদি করে নিতে পারেন এটাও খুব সহজ। হয় না, হবে না এমন কোনো ডিফিকাল্ট কিছু প্রসেস কিন্তু এটা নয়। ভীষণই সহজ। প্লেটের মধ্যে রেখে একটু ভালোভাবে ঘুরিয়ে নেবেন। আবারও আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে নিয়ে লেচিটাকে আবারও সিল করে দিয়ে ঠিক পিঠে পুলির আকার যেরকম আমরা পুলি করি ঠিক সেভাবে করে নিতে হবে। এই যে এইভাবে। এবারে আপনারা যেটা আপনাদের ইচ্ছে হবে, ভালো লাগবে, আপনাদের সুবিধে মনে হবে, আপনারা সেটা করে নেবেন। এভাবে আমি সব পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি স্টিমার, যেটার মধ্যে জল দিয়েই আমি স্টিম করতে দেবো। আমি এখন একটা আলুকে কেটে নিয়ে খানিকটা সাদা তেল এর মধ্যে দিয়ে এই প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা চিটে না যায়। অনেক সময় কি হয় যে চিটে যায়, সেটার জন্য দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। যখন স্টিমারের পাশ দিয়ে জল পড়বে তার মানে এটা স্টিম হয়ে রেডি হয়ে গেছে। যতক্ষণ এটা স্টিম হচ্ছে আমি বাকি পিঠেগুলো রেডি করে নিই। এখন দেখুন এখানে জল পড়েছে মানে এটা হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপর এটাকে আমি সার্ভ করব।
আপনারা অবশ্যই পিঠেটা বাড়িতে একবার বানান আর সপরিবারে ভীষণ মজা করে খান। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।